जय हो शंकरा आदिदेव शंकरा। ঠিক ব্রিজের নিচ থেকে এই যে অটোগুলো যেখান দিয়ে ছাড়ছে, অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আমি চলে যাব মুড়াগাছা চার রাস্তার মোড়। श्री गुरु चरण सरोज निज मन मुकुर सुधारी बरनौ रघुबर विमल जसु। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। जोदायक फलचारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार। এই সাবওয়ে ধরবেন, সাবওয়ে ধরে চলে যাবেন হচ্ছে ঠিক এই জায়গাটায়। 2001-এ মন্দিরটা স্থাপন হয়। बुद्धि विद्या हरहु कलेश विकार। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ফ্রেশ ভিডিওতে। আজকের তারিখ হচ্ছে মে মাসের 2 তারিখ, আর ঘড়িতে সময় এখন সকাল 7টা। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। এখনো পর্যন্ত অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমাদের ভিডিও দেখেন, কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। প্রতিবারের মতন আমি বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম সোদপুর স্টেশনে। আপনারাও যদি মনে করেন যে আপনারা এই মন্দিরে ট্রেনে করে পৌঁছাবেন, তাহলে আপনাদের নামতে হবে সোদপুর স্টেশনে। নেমে পড়লাম আমি সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি সাবওয়ে দিয়ে একদম বেরিয়ে যাব রাস্তার দিকে। 4 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব অটো স্ট্যান্ডের সামনে, এবং সেখান থেকে অটো ধরবো, চলে যাব মুড়াগাছা মোড়। এই রয়েছে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি ঠিক এই জায়গাটা থেকে আসলাম। আপনারা এখান থেকে এসে এই সাবওয়ে ধরবেন, সাবওয়ে ধরে চলে যাবেন হচ্ছে ঠিক এই জায়গাটায়। আমিও ঠিক এই জায়গাটা চলে যাব, ব্রিজের নিচ থেকে অটো ধরবো, অটো ধরে পৌঁছে যাব মুড়াগাছা মোড়। আমি ঠিক এই রাস্তা ধরে সোজা চলে আসলাম। এখান থেকে এসেই এই যে দেখুন, ঠিক ব্রিজের নিচ থেকে এই যে অটোগুলো যেখান দিয়ে ছাড়ছে, অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে আমি চলে যাব মুড়াগাছা চার রাস্তার মোড়। এই দেখুন সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। আপনাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে আমি সোজা হেঁটে আসলাম, এখানে কিন্তু অনেক জায়গার অটো কিন্তু এখান থেকে ছাড়ে। এই ব্রিজের নিচ থেকে অনেক জায়গার অটো কিন্তু এখান থেকে ছাড়ে। আপনারা এই সোজা চলে আসবেন, এই যে একটা যে বট গাছ রয়েছে, এই বট গাছের নিচের থেকে যে সমস্ত অটোগুলো ছাড়ছে, এই দেখুন এই যে বট গাছ, আরো একবার আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে বট গাছ রয়েছে, বট গাছের নিচের থেকে যে সমস্ত অটোগুলো ছাড়ছে, এই অটোগুলোই কিন্তু আপনাদের নিয়ে যাবে মুড়াগাছা চার রাস্তার মোড়ের সামনে। আমাকে অটো করে ঠিক এই জায়গাটা নামালো, এই জায়গাটা আমাকে অটো করে নামালো। আর এই রয়েছে মুড়াগাছা চার রাস্তার মোড়, আর এটি হচ্ছে কিন্তু কল্যাণী হাইওয়ে। এই দেখুন এই রয়েছে কল্যাণী হাইওয়ে, ডান দিক আর বাদিকে। আমাদেরকে যেতে হবে ঠিক ওই জায়গাটা, আমরা ঠিক ওই জায়গাটা যাব, এবং ওখান থেকে অটো বা টোটো যাই পাই না কেন সেটি ধরবো, এবং ধরে আমাকে যেতে হবে তালিবাটা শিব মন্দির বা হনুমান মন্দির। চলুন এবার রাস্তার ঠিক ওই কর্নারে যাই, গিয়ে সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি ওই পার থেকে চলে আসলাম এই পারে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এখান থেকেই কিন্তু আমি টোটো বা অটো যাই পাই না কেন ধরবো। টোটো বা অটোওয়ালাকে বলতে হবে যে আপনি তালিবাটা শিব মন্দির বা হনুমান মন্দিরে যাবেন। আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাব।
এই মুড়াগাছা মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, কিন্তু কোনো টোটো বা অটো বা কোনো গাড়ি আমি পাচ্ছি না। তাই ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল আমি ওয়েট করছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। তাই ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। বেশি দূর নয় অবশ্য, এই 1 কিলোমিটারের মতন হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে। চলুন যাই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, আপনাদের একবার দেখিয়ে দিই, আমি যেহেতু পায়ে হেঁটে আসলাম, আমি এপাশ থেকে আসলাম। আপনারা যদি টোটো বা অটো করে আসেন, আপনারা কিন্তু এপাশ থেকে আসবেন। আর এপাশ থেকে এসেই এই দেখুন, এই রয়েছে মন্দিরের গেট। এই যে উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই রয়েছে মূল মন্দির। এই যে সোজা আপনারা চলে যাবেন, বাদিকেই পড়বে মূল মন্দির। দেখুন, চলে এসেছি একেবারে আমি মন্দিরের সামনে। এই রয়েছে মন্দিরের চূড়া। আর এখানে নানান ধরনের কিন্তু পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। দেখুন, মন্দিরের বাইরে কিন্তু নানান ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরের গেট রয়েছে দুটি। এই রয়েছে একটি গেট, আর এপাশে রয়েছে আরেকটি গেট। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। कौशल्या दशरथ के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो। সামনেই রয়েছে মন্দিরের গেট। আমি এখান থেকে ঢুকে আসলাম। এপাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর এপাশে রয়েছে আরো 3টি মন্দির। চলুন আপনাদেরকে আগে এই মন্দিরগুলো দর্শন করাই, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে রাধাকৃষ্ণের মন্দিরটি। মন্দিরে ঢুকেই আপনাদের ডান দিকেই পড়বে প্রথমে বজরংবলী মন্দির। সামনেই রয়েছে বজরংবলী মন্দির। এই বজরংবলী মন্দিরের উপরেই রয়েছে কিন্তু 5টা চূড়া বা রত্ন। দেখুন, উপরেই রয়েছে স্বয়ং বজরংবলী, এবং বজরংবলীর কাঁধে রয়েছে রাম এবং লক্ষ্মণ। সবার উপরে রয়েছে মহাদেবের সেই ত্রিশূল, এবং এপাশেই যে দুটো রত্ন রয়েছে, রত্নর উপরেও কিন্তু দুটো ত্রিশূল রয়েছে, এবং পিছনেও যে দুটো রত্ন রয়েছে সেখানেও কিন্তু আরো দুটো ত্রিশূল রয়েছে। মন্দিরের গায়ে রয়েছে নানান ধরনের নকশা। এই যে দেখতে পাচ্ছেন, সামনেই রয়েছে একটা ছোট বজরংবলী, এবং মন্দিরের যে পিলার বা মন্দিরের যে দেওয়াল রয়েছে সেখানে কিন্তু রামায়ণের নানান ধরনের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। এই দেখুন, এখানে রয়েছে স্বয়ং বজরংবলী এবং রয়েছে রাম এবং লক্ষ্মণ। এই যে সামনে আপনারা বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন, এর উপরেই রয়েছে ঋষিমণি, এবং তাদের পাশেই রয়েছে গরুড় দেবতা। এই রয়েছে গরুড় দেবতা। মন্দিরের গায়েই রয়েছে দেখুন এই ছোট ছোট স্পটলাইট। এখানেও রয়েছে নানান ধরনের ছোট ছোট লাইট, যার জন্য সন্ধ্যাবেলায় কিন্তু এই মন্দিরকে দেখতে অসাধারণ লাগে। এমনকি আপনারা এই যে মন্দিরের চূড়াগুলো দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ছোট ছোট অনেক লাইট রয়েছে। এখানে আমি এই চূড়ো দুটোর মাথায় দুটো ছোট ছোট লাল কালারের লাইট দেখতে পাচ্ছি, আর উপরেও কিন্তু একদম উপরেও কিন্তু একটি লাইট রয়েছে, যার জন্য মন্দিরটিকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং আপনাদের সামনে তুলে ধরি বজরংবলীর অসাধারণ মূর্তি। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, তখন গেটের উপরেই আপনারা দেখতে পারবেন স্বয়ং বজরংবলী হাতে করে পাহাড় নিয়ে যাচ্ছেন। তারই একটা চিত্র কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। বজরংবলীর অসাধারণ মূর্তির পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন রাম, লক্ষ্মণ এবং মা সীতাকে। রামের পায়ের সামনে বিরাজমান বজরংবলী। আপনারা যখন গর্ভগৃহের ভিতরে ঢুকবেন, সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন বজরংবলীর একটা অসাধারণ মূর্তি। তার বাঁ পাশে রয়েছে মা কালীর একটি মূর্তি, এবং ডান পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। मंगल भवन अमंगल हारी ग्रवहु सुध।
মন্দিরে ঢুকেই বাদিকে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি তুলসী মন্দির এবং তার পাশেই রয়েছে এরকম কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি। দেখুন, এই রয়েছে কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি। এখানে একটা মৌচাক রয়েছে, এই মৌচাকটা কিন্তু আর্টিফিশিয়াল ভাবে বানানো। প্রথমে দূর থেকে আমি ভাবছিলাম যে এই মৌচাকটি অরিজিনাল, কিন্তু এটি কিন্তু অরিজিনাল না, এটি কিন্তু বানানো। কি সুন্দর মৌচাকটি দেখুন। আমি এই বজরংবলী মন্দির দিয়ে বেরালাম, আপনারা এই বজরংবলী মন্দিরের অপোজিটেই পেয়ে যাবেন এই যে দেখুন, এখানে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। এই শিব মন্দিরের উপরেও আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে টোটাল 5টি চূড়া বা রত্ন রয়েছে। দেখুন, এই রয়েছে চূড়া বা রত্ন। এই চূড়া বা রত্নর উপরেও কিন্তু এরকম ছোট ছোট লাল কালারের লাইট রয়েছে এবং মন্দিরের ভিতরেও এবং বাইরের যে দেয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ছোট ছোট অনেক স্পট লাইট রয়েছে। সন্ধ্যাবেলা যখন এই লাইটগুলো জ্বালানো হবে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই চূড়াগুলোর সামনেই এখানে রয়েছে মহাদেবের একটি অসাধারণ মূর্তি। দেখুন কি সুন্দর লাগছে মহাদেবকে। আপনাদের মন্দিরের ভিতরটা আমি দেখাচ্ছি, তার আগেই এখানে কিন্তু দেখুন কত মুনি ঋষি রয়েছে যারা এখানে বসে ধ্যান করছেন এবং সবার মাঝখানেই রয়েছে স্বয়ং মহাদেব। মহাদেবের মূর্তিটা একবার দেখুন, মহাদেব রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। কি সুন্দর দেখতে লাগছে মহাদেবকে। সামনেই বজরংবলী মন্দিরে পুরোহিত মশাই এখন পুজো করছেন, আর আমি এখন আপনাদেরকে দেখাবো শিব ঠাকুরের এই অসাধারণ মন্দিরটি। এই শিব মন্দিরে ঢোকার আগেই আপনারা উপরেই দেখতে পারবেন, দেখুন এখানে বাবা মহাদেব পার্বতীকে কাঁধে নিয়ে কিন্তু সেই প্রলয় নৃত্য করছেন, সেই দৃশ্যই কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। এবং শিব মন্দিরে ঢোকার আগেই এখানে ছোট ছোট দুটো শিব ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন, ছোট ছোট দুটো শিব ঠাকুরের মূর্তি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলুন এবার যাওয়া যাক শিব মন্দিরের একদম ভিতরে। মন্দিরে ঢুকেই সবার আগে আপনাদের নজরে পড়বে মহাদেবের একটি বড় মূর্তি, যেখানে স্বয়ং মহাদেব বসে ধ্যান করছেন। মহাদেবের বড় মূর্তিটির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শিব এবং পার্বতীর আরও একটি মূর্তি রয়েছে এবং তাদের সামনেই রয়েছে নন্দী মহারাজ। সম্পূর্ণ মূর্তিটি কিন্তু পাথরের তৈরি এবং বাবা মহাদেব ও মা পার্বতীর একবার মুখশ্রীটা শুধু দেখুন, দূর থেকে দেখতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। বাবা মহাদেবের ডান পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি শিবলিঙ্গ রয়েছে। শিব মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে একটা পুকুর। পুকুরে কিন্তু অনেক ধরনের রং বেরঙের কালারিং মাছ রয়েছে কিন্তু। আর এই টোটাল যে মন্দিরটা রয়েছে এখানটা কিন্তু পুরোটাই মার্বেল বসানো। এই যে দেখুন নিচে কিন্তু রয়েছে সাদা কালারের অসাধারণ মার্বেলের কাজ। এই দেখুন এখানে এরকম ছোট ছোট স্পটলাইট রয়েছে, এখানেও লাইট রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওপাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির, এটা আমি আপনাদের একদম শেষে দেখাচ্ছি। এই শিব মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের আরো একটি মূর্তি। দেখুন সামনে রয়েছে নন্দী মহারাজ এবং তার গায়ে হেলান দিয়ে রয়েছেন বাবা মহাদেব এবং মহাদেবের মাথার উপর রয়েছে মা গঙ্গা। আর এপাশে আমি ছোট ছোট দুটো নন্দী মহারাজের দুটো মূর্তি দেখতে পাচ্ছি। দেখুন, এবং এই সম্পূর্ণ মন্দিরটি কিন্তু দেখুন এরকম ছোট ছোট লাইট দেওয়া রয়েছে, এই টুনি লাইট রয়েছে এরকম লাইট, আর মন্দিরের গায়ে রয়েছে এরকম ছোট ছোট স্পট লাইট। মহাদেবের মূর্তিটি দেখুন,
এই দেখুন মহাদেবের গলায় রয়েছে একটা আকন্দের মালা। এই মালাটি কিন্তু পাথরের তৈরি। দেখুন, দেখে হয়তো আপনাদের মনে হবে যে অরিজিনাল হয়তো মালা রয়েছে, আকন্দের মালা, কিন্তু না, এই মালাটি কিন্তু সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের পাশেই দেখুন একটা ফুল গাছ রয়েছে। এই ফুল গাছটির নাম হচ্ছে বকুল ফুল গাছ। দেখুন, গাছটি দূর দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে, আর কি সুন্দরভাবে মনে হচ্ছে কি কাটিং করা রয়েছে। গাছটি দেখুন কি সুন্দর। এই গাছটির নাম হচ্ছে বকুল ফুল গাছ। আমি এই যে দেখুন ফুলের কত কুড়ি এসছে, দেখুন কত কুড়ি এসেছে ফুল গাছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এই বকুল ফুল গাছের পাশেই রয়েছে সুন্দর এরকম অসাধারণ একটি পুকুর। অনেকটা কিন্তু বড় এই পুকুরটা। আর এই পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে। আমি যখন ভিডিও করছিলাম মাঝে মাঝে এই যে দেখুন এইমাত্র একটা মাছ এইমাত্র লাফ দিল। ভিডিও করতে করতে আমি একবার এই পুকুরের দিকে তাকাচ্ছিলাম, অনেক মাছ মাঝের মধ্যেই কিন্তু পুকুরের মধ্যে লাফ দিচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি এখন বসে রয়েছি এই যে মন্দির রয়েছে এই মন্দিরের লাগোয়া একটি পুকুর ঘাটে। আপনাদের বলে বোঝাতে পারবো না আমার এখানে এসে এত ভালো লাগছে, তার কারণ হচ্ছে সবার আগে এর পরিবেশ। চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে এই মন্দিরে। চারিপাশটা একদম নিরিবিলি, গাছপালায় ভরা, সামনেই রয়েছে এরকম অসাধারণ একটি পুকুর। আর তার থেকে অসাধারণ হচ্ছে এখানের মন্দিরগুলো, এক কথায় অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু এই মন্দিরে এসে একবার হলেও ঘুরে যান, আপনাদের অসাধারণ লাগবে। এই শিব মন্দিরের পাশেই রয়েছে এরকম বাঁধানো অসাধারণ একটি ঘাট। দেখুন, ঘাটে যখন আপনারা প্রবেশ করবেন এর উপরেই আপনারা দেখতে পারবেন এখানে ভগবান বিষ্ণুকে। তিনি অনন্ত শয্যায় সজ্জিত রয়েছেন এবং ভগবান বিষ্ণুর সামনেই রয়েছে গরুর দেবতা, এবং গরুর দেবতার পাশেই রয়েছে এই দেখুন মা লক্ষ্মী, এবং মা লক্ষ্মীর পিছনেই দেখা যাচ্ছে মহাদেবকে। চলুন এবার সামনের দিকে গিয়ে আপনাদের পুকুর ঘাটটা একবার দেখাই। দেখুন, এই রয়েছে সুন্দর কিন্তু বাঁধানো পুকুর ঘাট। দেখুন সামনে কত ছোট ছোট মাছ। জানি ক্যামেরায় ধরা পড়ছে না সেরকম ভাবে, তবু যতটুকু পারছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কত ছোট ছোট, এই দেখুন মাছের বাচ্চা রয়েছে, এই দেখুন, এই দেখুন ছোট ছোট কত মাছের বাচ্চা রয়েছে ভর্তি। আর এই পুকুরটি দেখুন, পুকুরটির চারিপাশে কিন্তু নানান দেবদেবীর মূর্তি এখানে এনারা তুলে ধরেছেন। দেখুন চারিপাশে কিন্তু এই দেখুন, চারিপাশে নানান দেবদেবীর মূর্তি কিন্তু এনারা এখানে তুলে ধরেছেন। দেখুন চারিপাশটা এরকম দেবদেবীর মূর্তি রয়েছে, আর সামনেই রয়েছে অসাধারণ পুকুর, প্রচুর মাছ রয়েছে প্রচুর। এই পুকুর ঘাটের সামনেই রয়েছে এরকম ছোট্ট একটি ফুল গাছ, এবং ফুল গাছের পিছনেই রয়েছে এরকম নানান ধরনের পৌরাণিক কাহিনী এনারা এখানে তুলে ধরেছেন, এবং তার পিছনেই কিন্তু এখানে রয়েছে টয়লেট। দেখুন সামনে কাঁঠাল গাছটা দেখুন একবার, কত কাঁঠাল হয়ে রয়েছে। এই দেখুন কত কাঁঠাল, দেখতে অসাধারণ লাগছে, উপরেও অনেক কাঁঠাল হয়েছে। আর এপাশে রয়েছে জবা ফুল গাছ। দেখুন বাগানটা কি সুন্দর এবং অনেকটা বড়, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এই বাগান। বাগানে কিন্তু নানান ধরনের ফুল গাছ রয়েছে। এটি হচ্ছে সবেদা গাছ, এই যে আমার বাড়ির ছাদেও রয়েছে সবেদা গাছ। এই হচ্ছে সবেদা গাছ। এখানে অসংখ্য নানান ধরনের ফুল গাছ রয়েছে। আমি অনেক ফুল গাছ বা ফল গাছের নাম জানি না। এই দেখুন সাদা কালারের একটা ফুল হয়েছে। অসংখ্য ফুল গাছ রয়েছে। এই রয়েছে জবা ফুল গাছ, অনেক কুড়ি এসছে। আর এপাশেই রয়েছে এই দেখুন বেল ফুল গাছে কত কুড়ি এসছে, আর অনেক বেল ফুল হয়েও রয়েছে। এই দেখুন কত বেল ফুল হয়েছে। আমার বাড়ির ছাদে এই বেল ফুল গাছও রয়েছে, কিন্তু সেটা টবে লাগানো। আর এই সামনে রয়েছে পেয়ারা গাছ। অনেক ফুল গাছ রয়েছে, আপনাদের দেখিয়ে শেষ করতে পারবো না।
সামনে এরকম একটা ফুল গাছ রয়েছে, এই ফুল গাছও আমার বাড়ির ছাদে রয়েছে টবে। দেখুন, আপনাদেরকে যে বললাম মন্দিরের পরিবেশটা একবার শুধু দেখুন। এপাশেই দেখালাম বাগান, আর এখানেই ছোট ছোট এরকম গাছ রয়েছে 3টে। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, কি অসাধারণ লাগছে। আর এই দাদা সকাল থেকেই কিন্তু মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। 2001-এ মন্দিরটা স্থাপন হয়, তৈরি হয়েছে। এবারে পুজো সেই থেকেই হচ্ছে। বছরে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের পুজো শুরু হয়। ফেব্রুয়ারি মাসের 4 দিন আমাদের উৎসব হয়। গান, ভাগবত পাঠ, গীতা এইসব হয়। এমন 5 দিনই ভোগ খাওয়ানো হয়। হ্যাঁ, শিব ঠাকুর, ওই তোমার নীল ষষ্ঠী গেল, শিবরাত্রি গেল, এগুলো আমাদের খোলা হয়। খুব লাইন পড়ে, খুব ভিড় হয়। চলুন, এবার সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দিরে ঢোকার আগেই বাদিকেই আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর একটি জবা ফুল গাছ, আর এখানে রয়েছে একটা ছোট্ট তুলসী মন্দির। এবং এবং এই যে তুলসী মন্দির রয়েছে, তুলসী মন্দিরের অপোজিটেই আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সুদামা, এবং কৃষ্ণ ঠাকুর এই সুদামার পা ধুয়ে দিচ্ছে। এই দেখুন, এই যে কৃষ্ণ ঠাকুর সুদামার পা ধুয়ে দিচ্ছে। এই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, এই রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। দেখুন, রাধাকৃষ্ণের সুন্দর একটি মূর্তি রয়েছে। দেখুন, এপাশে রয়েছে গোপাল ঠাকুরের একটি সুন্দর মূর্তি, আর এপাশে রয়েছে গোপাল ঠাকুরের আর একটি সুন্দর মূর্তি, আর এই রয়েছে রাধাকৃষ্ণের অসাধারণ একটি মূর্তি। তো বন্ধুরা, কিরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।